Welcome to Gopurgon Online School. Dear student, how are you? I hope that you are well by the grace of Almighty Allah, and I hope that you are safe and sound. And after a long time we will meet again because Idul Adha vacation. We have already observed Idul Adha is the biggest festival of Muslim community. Okay, and today I am going to start my class for class 9 and 10. Basically class 9 and English first paper. Now I am going to write down the vocabulary of the topic, and today I am going to take my class unit 8 lesson 3. At first I will write down some vocabulary of textbook, then I will read out the topic. Okay, and first I am going to write down the vocabs. Assign অর্থ হলো নিযুক্ত করা। এর সিনোনিম ডিপ্লয়। তারপর স্কাল্পচার, ভাস্কর্য, ভাস্কর্য স্ট্যাচু, তারপর ডিক্লারেশন, ঘোষণা, announcement, তারপর ভেঞ্চার উদ্যোগ, প্রজেক্ট, তারপর অ্যাসেম্বল অর্থ হলো জড়ো করা। সংযুক্ত করা। অ্যাসেম্বল অর্থ হলো সংযুক্ত করা। জয়, তারপর পেডেস্টাল, পেডেস্টাল ব্যাগি, ভিত্তি যেটার উপর ভিত্তি করে যেখানে স্থাপনাটা স্থাপন করা হয়, ভিত্তি। বেস বা ফুট, তারপর
slavery, অর্থ হলো দাসত্ব। The state of being slave, the state of being slave। তারপর enlighten, আলোকিত করা, enlighten আলোকিত করা। গাইড, তারপর মোর ভোকাবুলারি, আরো কিছু ভোকাবুলারি আমি লিখে দিচ্ছি। ক্রেডিট অর্থাৎ প্রশংসা, প্রেইজ অবলিক অনার, টর্চ অর্থাৎ মশাল, এ ল্যান্টার্ন, এ ল্যান্টার্ন, লিবার্টি স্বাধীনতা, লিবার্টি স্বাধীনতা, ফ্রিডম অবলিক ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, ট্যাবলেট লিপি ফলক, নোটবুক। ডিয়ার স্টুডেন্ট, আশা করব ভোকাবুলারিগুলি খাতায় তুলে নেবে এবং বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। কারণটি হলো ভোকাবুলারি ভান্ডার তোমার যত বেশি স্ট্রং হবে তত বেশি তুমি যে কোনো জিনিস অনুবাদ করতে তোমার সহজ হবে এবং কি বুঝতে তোমার সহজ হবে। ভোকাবুলারি ছাড়া তোমার ইংরেজি গল্পের মূল মর্মার্থ বোঝা কঠিন হবে। তো এখন আমি তোমাদের সামনে ইংরেজি বোর্ড বইয়ের যে গল্পটি রয়েছে সেটি রিড আউট করব। French sculptor Frederick Auguste Bartholdi was assigned to design and complete a sculpture Liberty enlightening the world within 1876. ফ্রান্সের একজন বিখ্যাত ভাস্কর্যবিদ অগাস্ট বার্থোল্ডি তিনি নিযুক্ত হন বা চুক্তিবদ্ধ হন একটি লিবার্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড নামে একটি ভাস্কর্য নির্মাণে, যার নির্মাণকাল শেষ হবে 1876 সালের মধ্যে, so that it could be a gift for Americans on the occasion of 100th anniversary. অর্থাৎ আমেরিকার স্বাধীনতা দিবসের 100 বর্ষ পূর্তি অনুষ্ঠানে ফ্রান্স আমেরিকাকে একটি ভাস্কর্য উপহার দেবে। দ্য আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ আমেরিকার স্বাধীনতার 100 বছরের অনুষ্ঠানে। দ্য স্ট্যাচু ওয়াজ জয়েন্ট ভেঞ্চার,
এই স্ট্যাচু অর্থাৎ এই যে মূর্তিটি এটি একটি যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে, জয়েন্ট ভেঞ্চার বিটুইন ইউএসএ অ্যান্ড ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। দ্য ফ্রেঞ্চ পিপল উড বিল্ড দ্য স্ট্যাচু অ্যান্ড অ্যাসেম্বল ইন ইট স্টেটস। ফ্রান্সের যে লোকজন, ফরাসি লোকজন, সেটিকে স্ট্যাচুর বিভিন্ন অংশ তারা নির্মাণ করবে এবং সেটিকে ইন দ্য স্টেটস যে বিভিন্ন অংশ একসাথে জড়ো করবে। The people of USA were to build the pedestal for the statue. আর মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কাজ হলো সেই মূর্তিটি যেখানে স্থাপন করবে তার একটি বেদি নির্মাণ করবে, কারণ ইউনাইটেড স্টেটের লোকজন। Raising the money for pedestal was complete in August 1885. সেটার জন্য টাকা সংগ্রহ করা হলো এবং 1885 সালে নির্মাণ কাজ শেষ হলো। The construction of the pedestal was finished in April 1886 এবং সেটি নির্মাণ কাজ শেষ হয় 1886 সালের এপ্রিল মাসে। In the meantime, ইতিমধ্যে France completed the statue in July 1884. France অর্থাৎ ফ্রান্স স্ট্যাচুটি নির্মাণ শেষ করে 1884 সালের জুলাই মাসে। They sent it to New York on board French warship Isaiah in 1885 এবং এটি অনেক বড়, যার কারণে ফ্রান্স আমেরিকার কাছে যখন পাঠায় সেখানে তাদের নৌবাহিনীর একটি জাহাজ ব্যবহার করে। While transporting the statue, যখন সেই স্ট্যাচুটি কি করা হয়, যখন প্রেরণ করা হয়, it was split up into 350 pieces and packed 214 crates এবং এটা 350টি খণ্ড ছিল, কারণ এটা একটা বড় স্থাপনা তৈরি করতে গেলে ছোট ছোট আকারের কি করা হয়, খণ্ড তৈরি করা হয়, তারপর সেগুলিকে কি করা হয়, একত্রে যুক্ত করে কিন্তু কি বিশাল স্থাপনা তৈরি করা হয়। যেমন বড় বড় যে সেতুগুলি আছে সেগুলিও কিন্তু কি ছোট ছোট আকারের খণ্ড খণ্ড আকারে নির্মাণ করা হয়, তারপর সেগুলিকে সংযুক্ত করা হয়। ফ্লাইওভার তৈরি করার ক্ষেত্রেও অনুরূপ নীতি অনুসরণ করা হয়। It took 4 months to put the statue together and place it on the pedestal. এটা প্রায় 4 মাস সময় নিয়েছিল এই স্ট্যাচুটা একত্র করতে এবং কি সেটার উপর সেই বেদির উপর স্থাপন করতে। Thousands of people saw that unveiling ceremony of the Statue of Liberty 28 October 1886 এবং হাজার হাজার লোক এই স্ট্যাচু স্থাপনের দৃশ্যটি সরাসরি তা অবলোকন করেছিল। It was centennial gift of 10 years slave. এটা একটা স্বাধীনতার 100 বছরের অনুষ্ঠানের একটা উপহার, কিন্তু সেটি স্থাপন করতে অর্থাৎ সেই উপহারটি পৌঁছতে 10 বছর দেরি হয় এবং 10 বছর দেরিতে সেটা কি করা হয়, সেখানে স্থাপন করা হয়। The freedom of the statue stands for is not stationary. এটা কি একটা প্রথাগত যে মূর্তি সেটার এই বোঝায় না এই স্ট্যাচু অফ লিবার্টি। দ্য ব্রোকেন চেইন wrapped around the her feet, একটা ভঙ্গুর চেইন সেখানে কি চারদিকে তা মোড়ানো রয়েছে। স্টিকিং আউট ফ্রম দ্য বটম হার রোপ, তার কোমরের নিচে সেখানে কি আটকানো রয়েছে। অ্যান্ড সিম্বলাইজেস হার ফ্রি ফরওয়ার্ড মুভমেন্ট, সেখানে কি বোঝানো হচ্ছে তার যে স্বাধীনতা বা চলাফেরাটা কি একবারে কি নয়, মুক্ত। ফরওয়ার্ড মুভমেন্ট এনলাইটিং দ্য ওয়ার্ল্ড উইথ হার টর্চ, এবং তার স্বাধীনভাবে চলাফেরা করার, এবং দ্য এনলাইটিং দ্য ওয়ার্ল্ড উইথ হার টর্চ, এবং তার হাতে একটি মশাল রয়েছে যেটি দিয়ে কি সে সারা পৃথিবীকে আলোকিত করবে। ফ্রি ফ্রম অপারেশন অ্যান্ড স্লেভারি, এবং আরেকটি প্রতীক হলো অত্যাচার এবং কি দাসত্বের নির্মূল বা দাসত্বের একটা মুক্ত হওয়ার একটা প্রতীকও সেখানে কি দেওয়া হয়েছে। দ্য স্ট্যাচু অরিজিনাল স্টর্স ওয়াজ দ্য ফার্স্ট পার্ট কনস্ট্রাক্টেড 1876। স্ট্যাচুর মধ্যে যে লাইটটি দেওয়া রয়েছে অর্থাৎ যে হাতে যে মশালটি রয়েছে সেটি প্রথম কাজ নির্মাণ শেষ হয় 1876 সালে। ইট ওয়াজ রিপ্লেসড বাই নিউ কপার টর্চ কভার 24K গোল্ড লিভ ইন 1984, এবং সেটাকে আবার পুনরায় রিপ্লেসমেন্ট করা হয়। সেখানে কি ব্যবহার করা হয়েছে, কি স্বর্ণের তৈরি একটি মশাল সেখানে ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। দ্য টর্চ ইজ লাইটেড বাই ফ্লাড লাইট অ্যাট নাইট, এবং সেই টর্চটাতে ফ্লাড লাইট ব্যবহার করা হয়েছে যাতে কি যার আলোকিত আশপাশ সব মানে ওই স্ট্যাচুটি যেখানে স্থাপন করা হয়েছে সেখানে পুরো অঞ্চলটি কি হয়ে যায়, পুরো এরিয়াটি আলোকিত হয়ে যায়।
the original stores is currently located in the lobby of the monument এবং original যে টর্চটি সেটি এখন লবিতে রয়েছে ওই স্থাপনার access to the stores being closed in 1916 এবং access to the torch এবং এটার মধ্যে টর্চ প্রবেশাধিকার বন্ধ রয়েছে 1916 সাল থেকে। From 28 October 2021 এবং 28 অক্টোবর 2011 সাল হতে on her 125th anniversary 125 বছর পূর্তি উপলক্ষে the Statue of Liberty was also named the Liberty Enlightening the World Wide Web এবং 125 বছর পূর্তি উপলক্ষে এই স্ট্যাচু অফ লিবার্টি নতুন নামকরণ করা হয়। সেই নামটি হলো লিবার্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দ্য ক্রেডিট গোজ টু এ সিরিজ নিউ ওয়েব ক্যাম্পস প্লেস অ্যারাউন্ড দ্য হার্ট টর্চ এবং আরেকটি প্রশংসা হলো কি এইটার যে টর্চটি রয়েছে সেখানে কি অনেকগুলি ওয়েব ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেই ওয়েব ক্যামের মাধ্যমে সেই ওয়েব ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেভারাল অ্যামেজিং ভিউজ উইল বি জাস্ট ক্লিক অফ মাউস অ্যাওয়ে এবং কি যেটা মাউস ক্লিক করার সাথে সাথে সেটার আলোকিত দৃশ্যগুলি দেখা যাবে, অর্থাৎ তার সাথে কি ইন্টারনেট সংযুক্ত করা হয়েছে। অ্যান্ড অন ক্লিয়ার ডেজ পরিষ্কার দিনগুলোতে 3 ক্যামেরাস প্রোভাইড আনঅবস্ট্রাক্টেড ভিউজ অফ সিন ফার অ্যান্ড নিয়ার এবং 3টি ক্যামেরা রয়েছে যেটা কি বিরতিহীনভাবে তার সকল দৃশ্য সেখানে কি ধারণ করতে থাকে। 2 ক্যামেরাস প্রোভাইড আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ইন্টারঅ্যাক্টিভ ভিউ অফ দ্য ফেমাস গোল্ডেন টর্চ এবং আর 2টি ক্যামেরা রয়েছে যেটি কি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল মাধ্যমে পারস্পরিক সংযুক্ত যে দৃশ্যগুলি সেগুলিও কি ধারণ করে থাকে। অ্যান্ড দ্য রিমেনিং ক্যামেরাস লুক ডাউন ফরওয়ার্ডস অ্যান্ড টুয়ার্ডস দ্য ক্রাউন অফ স্ট্যাচু লিবার্টি এবং অবশিষ্ট যে ক্যামেরাগুলি রয়েছে সেগুলি কি উপরে এবং নিচে তার যে মুকুটটি রয়েছে সেগুলির দৃশ্য কি ধারণ করে থাকে। দ্য স্ট্যাচু অফ লিবার্টি হার ফেস ট্যাবলেটস শি ইজ হোল্ডিং সেখানে কি সে তার মুখমণ্ডল এবং সে একটি ট্যাবলেট লিপি ফলক মণ্ডিত একটি ট্যাবলেট ধারণ করছে সেটার দৃশ্য কিন্তু কি এই ক্যামেরাগুলির মাধ্যমে ধারণ করা হয়ে থাকে। সো এ পারসন ক্যান have access to the webcams live feed of the Statue of Liberty from anywhere in the world যদি এটার ওয়েবসাইটের মাধ্যমে সেখানে প্রবেশ করা হয় তাহলে কি বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু কি এই স্ট্যাচু অফ লিবার্টির যে দৃশ্যটি সেটি কি দেখা যাবে এবং কি অবলোকন করা যাবে। কারণ স্ট্যাচু অফ লিবার্টি হলো কি দাসত্বের যে দাসত্ব এবং কি অত্যাচারের যে প্রতীক সেখান থেকে মুক্ত হওয়ার একটি প্রতীক এবং সারা পৃথিবীতে যে টর্চটি যেখানে রয়েছে একটা হাতে একটি টর্চ রয়েছে সেটা হলো কি শিক্ষার আলো। কারণ শিক্ষা ছাড়া কেউই আলোকিত হতে পারবে না এবং শিক্ষার আলোর মাধ্যমে কি সবাই বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার থেকে কি মুক্তি পেতে পারে এবং সেটির প্রতি কি স্বরূপ হিসাবে কিন্তু কি স্ট্যাচু অফ লিবার্টিটি নির্মিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছো। তো আমি ক্লাস শেষ করার পূর্ব মুহূর্তে আবারও বলছি, you have to learn more vocabulary because your portion design in only in English, okay, but I have used Bengali words for understanding and for making understanding to you. তোমার বোঝার সুবিধার্থে আমি এখানে বাংলা শব্দগুলি ইউজ করেছি বা বাংলা ব্যবহার করেছি, বাট অ্যাকচুয়ালি যে আমাদের যে কারিকুলাম রয়েছে সেখানে কিন্তু কি এটা নির্দেশনাতে রয়েছে ইংলিশ টু ইংলিশ উপস্থাপন করার জন্য। তো আশা করি বুঝতে পেরেছো এবং তোমরা এটার এই বিষয়ে তোমরা নিজেরাও ওয়েবসাইট ব্যবহার করে আরও তথ্য জানতে পারবে। আর এখানে আরেকটি বিষয় রয়েছে লিসেনিং টেস্ট, যেটি কি আমি একটু সমস্যার কারণে ব্যবহার করতে পারিনি, পরবর্তীতে হয়তো সুযোগ পেলে একটু ব্যবহার করবো। আর লিসেনিং টেস্টও তোমার জন্য খুবই উপকারী, কারণ এখানে লিসেনিং টেস্টগুলির মাধ্যমে নিচের যে বক্সটি রয়েছে সেই বক্সের উত্তরগুলি বের করতে হবে এবং লিসেনিং টেস্টটি হলো কি তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপর কি সেগুলি তোমার স্মৃতির পরে ধারণ করে তারপর সেটা লিখতে হবে। সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কি বাড়িতে অবস্থান করবে।